তুমি কাছে এসে ভালোবেসে এসো এসো আমরা এই ফুলবাগানে খেলাধুলো করবো এসো চলো বন্ধু চলো বন্ধু হ্যাঁ এই যে দেখো এটা কি জানো এটা কি এটা হচ্ছে স্বর্ণ বাটুল আচ্ছা এটা দিয়ে কি হবে এই বাটুল দিয়ে আমরা হরিতাল মারবো তাই নাকি আর সেই হরিতাল দিয়ে আমরা শিকার করব বেশ তাই করো আর কি জানো কিভাবে ওই আমি বাটুল টানিয়া ওই পাখিটি মারিয়া রাখি গরি মাঝে আমি বাটুল টানিয়া পাখিটি মারিয়া রাখি গরি মাঝে
বন্ধু হ্যাঁ। জানো এই বাটুল নিয়ে খেলাধুলো করতে করতে আমি যেন ক্লান্ত হয়ে পড়েছি। তাই নাকি? তাই চলো কিছুক্ষণের জন্য আমরা বিশ্রাম করব, বেশ। তারপর আবার আমরা খেলাধুলো করতে বের হবো। বেশ বন্ধু, আমি তাহলে উপরে শুয়ে গেলাম। তাহলে আমি নিচে শুয়ে গেলাম। ঠিক আছে। ওই তো একই দেখছি আমি, আজ লক্ষিন্দর যেন বাটুল পেয়ে বিয়ের কথা নিঃসরণ হয়ে গেছে। তাই তো ওই লক্ষিন্দর দিদি আমি এমন কুকর্ম করাবো, ওই চন্দ্রপতি সদাগরের উঁচু মস্তক যেন ধূলিসাৎ হয়ে যায়। তার দেরি নয়, এই মূর্তি শঙ্খপুরের কৌশল্যকে আমি স্বপ্ন দেব। ওরে ওরে কৌশল্য রানী, আর তুমি নিদ্রামগ্ন থেকো না, এই মূর্তি ছুটে যাও সেই মানব সরোবরে। এই মূর্তির সম্ভাবনা হতে পারবে লক্ষিন্দরকে আমি স্বপ্ন দেব। ওরে ওরে লখাই, তুই আর ঘুমিয়ে থাকিস না, এই মূর্তি ছুটে যাচ্ছে এই মানব সরোবরে। তুমি সুন্দরী রূপসী লাভ করবে। কে যেন আমাকে বলে গেল, লক্ষিন্দর অমন করে তুমি নিদ্রাগত হয়ে থেকো না, বন্ধুকে সঙ্গে করে নিয়ে ছুটে যাও মান সরোবরে। মান সরোবরে গেলে নাকি একটি অপরূপ সুন্দরীর সঙ্গে আমার হবে প্রেমালিঙ্গন। তাই তো আমি শুনেছি নিচু যুগের স্বপ্ন নাকি সত্যি হয়। তাই স্বপ্নকে সত্যি করবার জন্য আমি বন্ধুকে নিয়ে যাব মান সরোবরে। বন্ধু বলি, ও বন্ধু। হ্যাঁ বন্ধু। আরে তুমি ঘুমিয়ে গেছিলে নাকি? হ্যাঁ। শোনো, হ্যাঁ। আমি স্বপ্ন দেখলাম তোমাকে নিয়ে যদি মান সরোবরে যাই, হ্যাঁ। একটি অপূর্ব সুন্দরীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তাই নাকি? তাই চলো স্বপ্নকে সত্যি করবার জন্য দুই বন্ধু মিলে ছুটে যাই ওই মান সরোবরে। চলো বন্ধু। তাই তো শঙ্করপুরে হয় মরে ঘর, নাম হয় আমার কৌশল্য। আজ যেন দেখতে একটি 12টি বছরই পেরিয়ে গেল আমাদের এই বিয়ে হওয়া। আজ পর্যন্ত আমি সন্তানের মুখ দেখতে পারলাম না। আমি এক এমনই হতভাগী নারী যে ঠাকুর আমার গর্ভে একখানি সন্তান দিতে পারলো না। হে ঠাকুর, তোমার চরণে কি আমি এতই পাপ করেছিলাম? এই যে পাপের সাজা এইভাবে আমায় তিলে তিলে দিচ্ছ ঠাকুর, কেন? আর যদি হতভাগীর গরিবী একখানে সন্তান দিতে, তুমি হতভাগী কতই না খুশি হতো। কেন কেনই আমার সন্তান থেকে বঞ্চিত রেখেছ? আজ আমি শঙ্করপুরের রানী হয়েছি সত্য, কিন্তু আমি যে পথে যাই না কেন সবাই আমায় ধিক্কার দিয়ে বলে আমি বন্তা নারী, আমি বন্তা নারী। এতে আমার কি দোষ? ঠাকুর আমার গর্ভে সন্তান দেয়নি দেখে হয়েছে আমি বন্তা নারী। কিন্তু না, কথাই আছে না, ভগবান যাকে হাসায় ভগবান আবার তাকেই কাঁদায়। আজ যখন আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন পেয়েছি আজ নিশীতে মান সরোবরে গেলে একখানি সন্তান লাভ করতে পারবো। কিন্তু না, এই ভোরের বেলা আমি একা যেতে পারবো না, ঘরে রয়েছে মা দাসী, তাকে সঙ্গে করে। কোথায় মানদা? ও মানদা! যাচ্ছি, দাঁড়ান। সব সময় খালি মানদা মানদা মানদা। আসি, দাঁড়ান। প্রণাম হয় রানীমা। বেঁচে থাকো মা। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? তুমি তো বলতে পারো আমার কাদা ছাড়া আর কি আছে এই জীবনে? আর কিছু নেই। কেন, কি হয়েছে বলেন তো? তুমি তো জানো মানদা, আজ যেন দেখতে দেখতে 12টি বছরই পেরিয়ে গেল আমাদের এই বিয়ে হওয়া। হ্যাঁ, 12 বছর মানে এক যুগ পার হয়ে গেল। আজ পর্যন্ত আমি সন্তানের মুখে দেখতে পারলাম না। ঠিক। আমি এখন এমনই হতভাগী নারী। এই জন্য তো আপনাকে গ্রামের লোকে বলে, আপনি বলে বাঞ্ঝি। মানদা, চুপ করো মানদা। ও কথা আর বলো না, ও কথা আর শুনতে আমার ভালো লাগে না। রানীমা, আপনি সত্যি বাঞ্ঝি? জানো মানদা, আজ তুমি সত্যই বলেছ, আজ আমি শঙ্করপুরের রানী হয়েছি সত্যি মানদা। কিন্তু আমি যে পথে যাই না কেন সবাই আমায় ধিক্কার দিয়ে বলে আমি বন্তা নারী। এ মা, সবাই তো আমাকে একই কথা বলে। আজ তুমি আমার কাছে সবসময় থাকো, আজ তুমিও বলছো আমায় বন্তা নারী। আমি বলছি না, গ্রামের লোক বলছে, তাই বলছি আর কি। কিন্তু জানো মানদা, হ্যাঁ বলে। আজ তোমায় কেন ডেকেছি? কেন বলেন তো? আজ যখন আমি ঘুমিয়েছিলাম, হ্যাঁ। আমি ঘুমিয়ে গেলে স্বপ্ন পেয়েছি আজ আমি মানুষ সরোবরে গেলে একখানি সন্তান সম্ভাবনা হবে। এ মা, তাই? হ্যাঁ ভগবান আপনাকে মুখ তুলে তাকিয়েছে বলুন। হ্যাঁ, তবে বিলম্ব নয়, চলো
চলেন আপনি সন্তান পাবেন আর দেরি করবো না, চলেন তাড়াতাড়ি। চলো। চলেন। দাঁড়াও মানদা, কি? মানসরের পরে পথ তো অনেক দূর, হ্যাঁ, তাই বলছি এভাবে যেতে ভালো লাগবে না। কিভাবে যাবেন? তোমার মিষ্টি মুখে একখানি গান বলো, আমরা গান শুনতে শুনতে পৌঁছাবো মানসর। আমার মুখটা মিষ্টি? হ্যাঁ, কেন? আমার মুখটা মিষ্টি? হ্যাঁ, এই জন্য রাত্রে শুয়ে থাকি, তখন পিঁপড়াতে কামড় দেয় আমার মুখে। আজকে বুঝলাম আমার মুখটা মিষ্টি। রানীমা, বলো। গান বলতে বলবেন না রানীমা। কেন? গান বলতে বললে জানেন একজনের কথা আমার মনে পড়ে যায়। কর। একটা ছেলেকে আমি ভালোবাসতাম, আপনি তো মায়ের মতো তাই বলছি। হ্যাঁ, বলো। জানেন একটা ছেলেকে খুব ভালোবাসতাম, এই মোরা হারামজাদা এখন চলে গেছে কেরালা, জানেন? তাই? ওকে আমি ভুলতে পারি না, জানেন? আগে মাঝে মাঝে ভিডিও কল করতো, ফোনটা রিচার্জ করে দিত, জানেন? এখন কিছুই করে না। তাই বুঝছি। হ্যাঁ, তবে শোনো মানদা, কিন্তু ওকে আমি ভুলতে পারবো না, জানেন? সে যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকে, একদিন তোমার কাছে দেখবে আবার ফিরে আসবে। আসবে না কে জানি, ওর জন্য আমি ব্লেড দিয়ে কতবার হাত কেটেছি, জানেন? তাই? হ্যাঁ, তবে শোনো, চলে। আমাদের বড় বিলম্ব হয়ে গিয়েছে, তাই বলছি কথা বলতে যেতে যেতে আমি তোমার মনের কথা শুনি। বেশ, চলে। মরণ যদি আসে তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায়। এভাবে কি দেখছো তুমি? কেন আপনি যে বলেন আপনি নাকি সন্তান পাবেন? আমি বলেছিলাম সন্তানের সম্ভাবনা হবে। ও তাই? হ্যাঁ, তো রানীমা স্বপ্ন কখন দেখেছিলেন? ভোরের বেলা দেখেছিলাম। আমি শুনেছি ভোরের বেলার স্বপ্ন নাকি সত্যি হয়, কিন্তু রানীমা সব স্বপ্ন সত্যি হয় না, কিছু জানো মানো? স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আমি বলছি কি শোনো না, হ্যাঁ, আমি যে কথা বলছি, কথা বলে বন্ধু এসো। রানীমা যখন স্নান করতে চলে এসেছি, আপনি সন্তান পান না, হ্যাঁ। স্নান করে জল ভরে বাড়ি চলে যাবো, চলেন। চলো। নেন, স্নান করি নেন। ও দুটি ফুল ফুটেছে ওই কদমের মূলে, দেখো বন্ধু যমুনা করেছে দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে
আমাদেরকে যেন তারা না দেখতে পায়। ঠিক আছে বন্ধু। তারা যখন কলসে জল নিয়ে পথ দিয়ে আসবে, হ্যাঁ কলসখানা বাটুল দিয়ে ফুটো করে দেবে, বেশ, আমি তাই করবো বন্ধু। আর লুকিয়ে পড়বে কিন্তু। হয়েছে। চলেন জল ভরে নি, দাঁড়ান কলসে জল ভরে নি। হয়েছে বলো তো? হ্যাঁ কিন্তু তোমায় একখানি কথা জিজ্ঞেস করবো মা। বলেন। বলো তো, তুমি যখন দুই পাত্রে জল বললে, হ্যাঁ আওয়াজগুলো কেন আলাদা আলাদা হলো? কেন হলো জানেন? কেন? আপনার কলসির মুখটা ছোট, হ্যাঁ। ওই জন্য ভুক ভুক। আমার বালতির মুখটা বড়, ওই জন্য ও হয়েছে। তবে চল। চলেন এবার বাড়ি চলে যাই। আসছে বন্ধু। ঠিক আছে বন্ধু। সাবধানে। টেপে টেপে বারিশা পানি। এই দেখো না মা, আর লুকিয়ে যাও। আমার ঠিক আছে কলসের বন্ধু। ফুটো হয়ে গেল, কি হবে? এখন তো ছানা হয়ে গেল, কি হবে এখন বলেন? আমি বলছি কি হবে এবার বলো। এখন আপনার শাশুড়ি মা গালাগালি দিবে, হ্যাঁ আপনি বলবেন আমি ভেঙেছি, আমি থাকতে কেন গালাগালি খাবেন? সত্যি মানবদা, আমার মনে কষ্ট বোঝে বলে তোমাকে আমি সবসময় পাশে পাশে রাখি। তবে সে কি এই মা, এখনই তোমার কি হয়েছে? আর বলবেন না জানেন, এই জন্য আমি বেশি জল ঘাটাঘাটি করি না। কেন? এই যে ডুব দিয়ে স্নান করলাম, স্নান করলাম জলে, যে আমার পেচ্ছাপ পেয়ে গেল জানেন। এই জল না আনলে তো ঘন ঘন পেচ্ছাপ। বাপরে হাঁটা যায় না। জোরে পেয়েছে? খুব জোরে পেয়েছি জানেন। এইদিকে দেখো, হ্যাঁ? ওইদিকে বিন্নার ঝাড়াচ্ছে কোন করে এসে। এখানে পেচ্ছাপ করে দেবো? হ্যাঁ। আবার জুলুক নাই তো? না যাও। যাচ্ছি। বন্ধু লুকিয়ে যাও। কথা বলো না। বিনা ঝাড়ে করে দেবো? হ্যাঁ ঠিক আছে। আরাম পেয়ে গেলাম জানেন, একবার হালকা হয়ে গেলাম। বন্ধু কি হলো? আরে আকাশে দেখছো কেন? বন্ধু ভগবান আমাকে দয়া করেছে, কি করেছে? আমাকে জল পিপাসা পেয়েছিল, ভগবান আকাশ থেকে জল দিয়েছে, আকাশ থেকে নয়, পেট ভরে খেয়ে নিলাম। ওই দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে তোমার দিকে গেছিল। ওই মেয়েটা আমার মুখে পুঁতে দিল। ছি 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 ছি। চলো, এর প্রতিশোধ আমাদেরকে নিতে চলো হবে। বন্ধু, চলো আমরা প্রতিশোধ নেব। চলো বন্ধু চলো। চলো। একবার হালকা হয়ে গেলাম, হালকা দৌড়ে দৌড়ে বাড়ি যাবো এখন। চলেন। মানদা, কি? শোনো মা, আমার শাড়ি আঁচলটা মনে হয় কাঁটায় বেঁধে গিয়েছে, একটিবার ছাড়িয়ে দিয়েছে। এই জন্য আপনাকে বলি আঁচলটা বেশি ছাড়বেন না। দেখেন তো কাঁটায় বেঁধে, দাঁড়ান আমি দেখি কোন কাঁটায় বেঁধেছে, দাঁড়ান। না, এটা কাঁটা নয়, এটা মস্ত বড় পাঁঠা। সে কি? তোমার এত বড় সাহস, তুমি শঙ্করপুরের কৌশল শাড়ি আঁচল ধরে টানছো? দাঁড়াও, দাঁড়াও। এখন তো শুধু কলস ধরেছি, অনেক কিছু করব। কি করবে? ও তুমি কাছে এসে ভালোবেসে ভালো ওগো দাও গো আলিঙ্গ। না। বলেন কি? তুমি কাছে এসে ভালোবেসে দাও গো আলিঙ্গ। আবার দাও গো আলিঙ্গন দিয়ে জুড়াই মন প্রাণ। আবার দাও গো আলিঙ্গন দিয়ে জুড়াই মন প্রাণ।
মেয়েগুলোকে না ধরে আমাকে ধরছে। তুমি সামনে চলে আসছো না। শোনো, আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বলো। চম্পকনগরে ঘর, পিতার নাম চাঁদ সওদাগর, হ্যাঁ। মাতা হয় সনক বেননী, আমার নাম ওই শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। মানো দাও, তোমায় বলেছিলাম না মা, হ্যাঁ হ্যাঁ। চম্পালা নগর এক ফুট সন্তান জন্ম নিয়েছি। হ্যাঁ। সে হচ্ছে আমার ভাগ্নে ঠাকুর। এ মা দেখে কত সুন্দর হয়েছে। হ্যাঁ, কে ভাগিনী ঠাকুর? একবারে রাখাল। কত সুন্দর হয়েছে দেখি, একবার দুর্গার মতো হয়েছে। দুর্গার মতো না, কার্তিকের মতো। কার্তিকের মতো দেখতে। আমাকে মেয়ে মনে হচ্ছে। লক্ষাই, হ্যাঁ, আমি তোর মামিমা বাবা। তুমি আমার হ্যাঁ। মা। মামিমা। শোনো, তোমার স্বামী। শোনো, তুমি আমার মামি মানো। না লক্ষাই, আমি তোর মামিমা। তোমাকে কেন আমি মামিমা বলতে যাবো? তোমাকে যখন একবার সুন্দরী বলে ডেকেছি, না, এসো সুন্দরী এসো, মনের আশা পূর্ণ করবার জন্য তুমি আমাকে একবার প্রেমালিঙ্গন দাও। পথ ছেড়ে দে, ছেড়ে দে, ওরে নন্দের বালা, বেলা উঠিল গগনে। ওই, আরে তুমি আমার ভাগ্নে ঠাকুর, আচ্ছা। আমি মামিমা। ওই না মামি, যদি তুমি হবে, স্বপ্ন কেন দিলে মোরে? আমি স্বপ্ন দেইনি বাবা। ওই না মামি নাই, আমায় বলে স্বামী তুমি বলো। ওই না মামির দিকে হাত বাড়ালে রাখাল তবে দিয়ে হয়। ওই না মামির গায়ে হাত দিলে দোষের কিছু না। ওই না মামির দিকে কুলিশে দিলে দ্বন্দ্ব হয়। কোনো নয়, ওই না শকুনেরও অভিশাপে গরু নাহি মরে। ওই না নারী হরণ করেছিল না কারো রাবণ বাবু। ওই না নাহি বলো সুন্দরী, শাস্ত্রেরও বন্দি কারো পাপে মরেছিল কারো বংশধর। বন্ধু, নারী হরণ করেছিল লঙ্কার রাবণ। আবন আবন, আবণ না রাবণ, ওটা আমার ভাষা। তার পাপে মরেছিল তার বংশধর। সত্যই জানো। কিন্তু শোনো শোনো, আমি কি বলি জানো? কি? ওই শাস্ত্রের কথা না বলে আমার একটিবার মনের আশা পূর্ণ করো। যদি স্বইচ্ছায় তুমি আমাকে ধরা না দাও, কি করবো জানো? কি? আমি কিন্তু জোর করতে বাধ্য হবো। না! এখনো কিন্তু আমি দুষ্টুমি শুরু করিনি। দুষ্টুমি যদি সহ্য করতে পারবে না তুমি, দুষ্টুমি আমি এবার কিন্তু শুরু করব। এই লক্ষাই, তুই নাকি বলে রাজপ্রাসাদের ছেলে, হ্যাঁ, আর রাজবাড়িতে তোর জন্ম, আর রাজপুত্রের এরকম ব্যবহার, এরকম কথাবার্তা হয়, হ্যাঁ? আমি তো আগে জানতাম না। ও কি ও আরে কাছে এসে দাও গো ধরিব যাব তোমায়
তোমার শাড়ির অঞ্চল ছিঁড়েছি, তোমার হাতের কঙ্কন ভেঙেছি, তোমার গলার মালা ছিঁড়েছি, তোমার ওই কলস ভেঙেছি। তবু যদি স্বইচ্ছায় ধরা না দাও, আমি কি করবো জানো? শোনো শোনো ও সুন্দরী, বলি তোমায় বাঁচিয়া কাছে এসে দাও গো বন্ধু, বন্ধু, হ্যাঁ আমার কাজ হয়ে গেছে, বেশ এবার চলো বন্ধু। এই মেয়ে, আমার স্বপ্ন সত্যি হয়েছে, চলো এবার চলো, এখান থেকে পালিয়ে চলো। চলো বন্ধু চলো। মুই নিজাম। দেখ বাবা, আমি বেঁচে গেছি। রানীমার কি হলো আমি চোখেই দেখিনি। এখন আমি আরামসে বাড়ি দৌড়ে যাবো। সুন্দরী মরা, তুই এখনো বাড়ি যাসনি? যাব না। আমি সুন্দরী? তুমি একটিবার আমায় প্রেমালিঙ্গন দাও। কে বলো সুন্দরী? আমি সুন্দরী না তো আমি পাগলি? না না, তুমি সুন্দরী। তোমার মুখখানা দেখে যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ, তোমার দাঁতগুলা দেখে মনে হচ্ছে যেন কুত্তার দাঁত। তাই তো এসো সুন্দরী, এসো আমায় একটিবার ভালোবেসে প্রেমালিঙ্গন দাও। 5 টাকা দেবো, কিনে খাও যে দোকান আছে ওদিকে। ওই ওই কি? ওই, আমি যখন একবার বলেছি আমার মাকে বলে দেবো কিন্তু। এসো, আমার এসো, মাকে তুমি বলে আমায় দেবো। ধরা দাও। মাকে মুখ ভয় দেখাচ্ছে মাও। ওই ওই झलक दिखी आजा, झलक दिखी आजा, एक बार आजा 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 आजा। ओके माँ, stop रे, stop रे, stop रे। কোথায় পালাবে? আমার মাকে বলে দেবো কিন্তু। আমার মা তোমার মাকে তুমি বলবে? দেখো এ মা, হে মা, রানীমা ভয়। একদম নিচি লেবু মারি ফেলাম। ফেল! না মারি ফেলে দিমতে। মা, ওই কালকে তুই মেলাতে দেখা করিস, কেন? 5 টাকা দিম সোদা খাস। না 10 টাকা দেবো। ওই ও মা,
চিল্লা খালি আবার। সত্যি গো, লখাই তার বন্ধুকে সঙ্গে নিয়ে জানি না কোথায় খেলাধুলা করতে গেছে। হয়তো ফিরে এসে আমায় বলবে মা খেতে দাও। জানি না ফিরে এসেছে কিনা। মা দাসী, বলো রানীমা। লখাই ফিরে এসেছে? এখনো আসেনি সে কি এখনো ফিরে আসেনি? না। বেশ বেশ, তাহলে আমরা অপেক্ষা করি, দেখি লখাই কতক্ষণে ফিরে আসে। ঠিক আছে রানীমা। সে কি ঠাকুর, মনে পড়ে আসেনি? ওই বাড়ি চলো। ভেবেছিলাম সন্তানের সম্ভাবনা হলো না, সে আশা আমার আর পূর্ণ হলো না। নিজের বাগনি রাখো, নিজের মামিমার সঙ্গে মার সম্মান চিরিমিরি খেলে এই মুখ আমি আর কাউকে দেখাবো না। এই মুহূর্তে মানুষের বরাবর জীবন কাটে দিব না। দাঁড়ান রানীমা, দাঁড়ান। আপনি মরে যেতে চাইছেন? মানদা, মরে গেলে সব শেষ। তবে আপনার সাথে কি ঘটনা ঘটলো আপনি যদি লক্ষিন্দরের মাকে না বলেন তাহলে বুঝতে পারবে। ও তবে চলো, হ্যাঁ, আমরা চম্পলনা করে যাবো। এই মুহূর্তে চলেন। আপনি জোরে হাঁটবেন, নাচতে হাঁটবেন। হ্যাঁ, এই যে এটাই চম্পলনা করে রাজপ্রাসাদ, ডাক দাও। এটাই বাড়ি, এটাই বাড়ি। হ্যাঁ, ওই বাড়ি, ওই আসতে ডাক দাও। আসতে। হ্যাঁ। ওই বাড়ি, ওই। মানদা, হ্যাঁ, রাজবাড়ি যখন রয়েছে, রাজবাড়িতে অনেক নিশ্চয়ই দাসদাসী আছে, তাদেরকে ওই, ডাক দাও। ওই, ওই দাসি, ওই, ওই দাসি। যাচ্ছি। হঠাৎ কি দরকার, কি চাই? এই পাগলি, কি দরকার? মদ খেয়ে এসে এখানে নাটক করছিস? হ্যাঁ, আয়, কি হয়েছে? এখন ভিক্ষা দিতে পারবো না। আমি ভিক্ষা চাইতে আসিনি রে। তাহলে তুই বাড়ির কে? কেন দাসী? দাসি? হ্যাঁ। আমারই মতো। কেন তোর মতন হতে যাবো? এমন কথা বলছে যে বাঁশের থেকে কুঞ্চি তোর হোক। ডাক, কাকে? বাড়ির লোক মালিককে রাখ। কেন? ডাক, চেঁচাতে পারছি না জোরে, জানিস। যাচ্ছি। রানীমা, কি মা? বাইরে লোক এসেছে, আপনাকে ডাকছে। আমাকে ডাকছে? হ্যাঁ। আচ্ছা যাও, তাকে ভেতরে নিয়ে এসে তো। বেশ, এসো ভিতরে এসো। প্রণাম হই মা, হই মা, প্রণাম হই। আরে দাঁড়াও 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 দাঁড়াও। কে মা? অমন ভাবে পাগলের বেশি কেন? কে তুমি? আমি কে? আমি কন্যা যাত্রী। কন্যা যাত্রী? কন্যা যাত্রী তো আমার রাজপ্রাসাদে কেন? কেন বিয়ে বাড়িতে কন্যা যাত্রী আসবে না, কে আসবে? আমার তো রাজপ্রাসাদে কোনো বিয়ে নেই। আপনার ছেলে লক্ষিন্দর বিয়ে করেছে, জানেন? আমার লখাই বিয়ে করেছে, আর এই কথা তুমি আমার কাছে বলতে এসে? হ্যাঁ, আর তোমার কথা আমি বিশ্বাস করব? বিশ্বাস করবেন না? তোমাকে হ্যাঁ রানীমা, আজকে চলে এসেছে, আর কি ওর কথা এখন বিশ্বাস করতে হবে? সাথে দিন পিঠে পেটা করে দিন। আপনার ছেলে বিয়ে করেছে ভয়ে বলিনি। আপনার বৌমা আমার সাথে এসেছে, বৌমাকে দেখলে বিশ্বাস করবেন? আমার পুত্র বধূকেও তুমি সঙ্গে করে নিয়ে এসেছো? অবশ্যই, অবশ্যই। আরে বলো অবশ্যই। যাও ভেতরে নিয়ে এসো তাকে। পুত্র বধূ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, দেখেন। মুখ দেখতে হবে তো? হ্যাঁ, মুখ দেখলে একটা আংটি দিবেন। হ্যাঁ, সোনার আংটি। হ্যাঁ, সোনার আংটি? হ্যাঁ। আমার রাজপ্রাসাদে কোনো কিছুর অভাব নেই। সোনার আংটি বলছো কেন? তাহলে পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে দেব। সোনা দিয়ে মুড়িয়ে দিবেন? হ্যাঁ। এখানে খুব মশা আছে, মশা কামড়াবে না, দেন মুড়িয়ে দিন। এই যে দেখছেন কত সুন্দর বৌমা। বৌদি, অমন ভাবে আমার রাজপ্রাসাদে ঘোমটা দিয়ে এসো এসো, তুমি আসন গ্রহণ করো। থাক থাক, শোনো কথা, থাক। অত রানী কেঁদে দেখাতে হবে না। আরে শোনো, আজ থেকে আমাকে বৌদি বলে আর ডাকবে না, আজ থেকে বৌমা বলে ডাকবে আমার। কেন? আমাকে ওই মুখ থেকে তোমাকে আর বৌদি ডাক মানায় না, সরতা। বৌদি, আজ সকাল সকাল কি গাঁজা ভাং খেয়ে এসেছো? ও বৌদিকে বৌদি বলবো না, বৌমা বলবো।
কি বলছো এসব তুমি? কি বললে তুমি? আমি গাঁজা ভাঙ খেয়ে এসেছি। তাছাড়া আর কি ভাববো? আমি কেন এসেছি জানো? কেন? তার আগে বলো তো, তোমার ছেলে লক্ষ্মীদার কোথায় গিয়েছে? আমার লখাই তার বন্ধুদের সঙ্গে নিয়ে পুষ্প বাগানে গেছে খেলাধুলা করতে। যাইনি সে পুষ্প বাগানে, তবে গিয়েছিল ওই মানুষের বাড়ি। আর মানুষের বাড়ি গিয়ে কি করেছে জানো? তোমার সঙ্গে লখাইয়ের দেখা হয়েছিল? হ্যাঁ, কি করেছে লখাই? তবে শোনো আমি বলি। বলো। ও বলি না নদী, একটি তোমার ছেলের ও বলি না নদী, একটি তোমার ছেলের ব্যবহার। আজ তুমি লখাইয়ের নামে অভিযোগ নিয়ে এসেছো? আচ্ছা বলো তো, লখাই এমন কি করেছে যে তুমি অভিযোগ নিয়ে এসেছো? গিয়েছিলাম সরোবরে, প্রাণ করি বারো তরে, পথের মাঝে লখাই শহরে লখাইয়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল? হ্যাঁ। ও, বুঝেছি বৌদি। লখাই তো তোমায় চেনে না যে তুমি তার মামিমা, তাই হয়তো কোনো কুকথা বলেছে। আর কি করেছে জানো? কি? তোমার ছেলে লক্ষ্মীন্দর নাচি দিল আপন ঘর, ডুবাইল মোর সর্বদাতে বলো। আমার লখাই আলাই গোলাই, না জানি গো প্রেম জ্বালায়, মিছে কেন দাও গো মানদা, এভাবে দাঁড়িয়ে দেখছো কি? তখন থেকে দেখে যাচ্ছি তোমাকে রাগ দেখাচ্ছে, আর তুমি আমার ঘরে দাসী হয়ে এভাবে চুপ হয়ে আসছি। আমার তো ভাবতেও লজ্জা করছে। যাও, আপনি বয়স্ক মহিলা কি বুঝবে? যাও না, যাও, দেখিয়ে দাও তোমার কতটুকু ক্ষমতা। দেখো কিভাবে ধেয়ে আসছে তোমার দিকে। তোর লাগবেই। যাও। এই, হ্যাঁ? কি বলছিস তোরা? হ্যাঁ? আরে আরে ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে আরে কি করছো? আরে মেরে ফেলবে নাকি? আরে ছাড়ো 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 ছাড়ো। আরে মেরে ফেলবে নাকি? মানদা, এই যেও না। এই মানদা, এই শোনো না। এ মাথা, আমাকে একা ফেলে চলে গেল। শোনো বৌদি, যেই লখাইয়ের মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, আমি বিশ্বাস করি না লখাই আমার এমন কর্ম করতে পারে। আর কি করেছে জানো? আরো কিছু করেছে? হ্যাঁ, আর কি করেছে? ছিঁড়েছে আমার শাড়ির অঞ্চল, ভেঙেছে আমার হাতের কঙ্কন, ভেঙেছে আমার কাঁখের কলস। বৌদি, বলো। লখাই তো না বলো, তার বুদ্ধি হয়নি,
হয়তো তোমার শাড়ির অঞ্চল যখন ছিঁড়ে ফেলেছি, তোমার একটি শাড়ির বদলে আমি তোমায় 10টি শাড়ি ক্রয় করে দেব। ওই একটি কলসের বদলে তোমায় আমি স্বর্ণ কলস তৈরি করে দেব। সত্যই বলেছো সনকা, তোমার ছেলে নাবালক, তোমার ছেলে এইসব কাজ বুঝে শুনে করে। আর বললে একটি শাড়ির বদলে তুমি আমাকে 10টি শাড়ি দেবে, একটি মাটির কলসের বদলে তুমি আমাকে স্বর্ণ কলস দিবে। আর কি করেছে জানো? আর কি করেছে? আর আমার সতীত্ব হরণ করেছে। এর সাথে চিৎকার যেতে বেঁচে কেন? সনকা, কি হয়েছে সনকা? তুমি এসেছো? কে? আমাকে দেখার সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে বই বন্ধ হয়ে গেছে। কে? তাকে তুমি চিনতে পারোনি? এই শঙ্করপুর হতে আমার বৌদি এসেছে গো। বৌঠান, বৌঠান, আপনি এখানে কি? কেন? কি হয়েছে বৌঠান? আপনি এভাবে পাগল নিবেশে আমার প্রাসাদে কেন? কি হয়েছে আপনার? কেন এসেছে জানো নন্দ? বলুন। তবে শোনো, তুমি তো জানো আজ পর্যন্ত আমি সন্তানের মুখ দেখতে পারলাম না। তাই আজ যখন আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন পেয়েছিলাম আজ আমি মানুষের পরে গেলে একখানে সন্তান সম্ভাবনা হব। কিন্তু সেখানে গিয়ে আমি সন্তান সম্ভাবনা হইনি ঠিক। প্রথম আমাদের সাক্ষাৎ হয়েছিল ভাগ্নে ঠাকুর লখাইয়ের সঙ্গে। হ্যাঁ, বলেছি আমার লখাই, আমি তোর মামা একবার আমার কাছে আয়। সে আমার কাছে না এসে কি করেছে জানো? দিয়েছে আমার শারীর অঞ্চল, ভেঙেছে আমার হাতের কঙ্কন, আর আমার সতীত্ব হরণ করেছে। এই কথা শোনার জন্য বলছি, লক্ষিন্দরকে আমরা তিলে তিলে মানুষ করতে চলেছি। লক্ষিন্দর যেভাবে আমাদের কুলঙ্গার আত্মা হয়ে উঠবে আমি কখনো বুঝতে পারিনি সনকা। ওগো তুমি শান্ত হও, তুমি একটু শান্ত হও। আমি চম্পকনগরের ঈশ্বর, আমি চম্পকনগর নেই বিচারক। আমার সন্তান বলে কোনো কথা নেই। লক্ষিন্দর যে অপরাধ করেছে, লক্ষিন্দ্র অপরাধের সাজা এই মুহূর্তে লক্ষিন্দরের অন্ধকারে কারাগারে নিক্ষেপ। থাক নন্দু থাক, আমি এই বিচার মানি না। হ্যাঁ, তবে এই মুহূর্তে লক্ষিন্দরের নির্বাসন। না, এই বিচার আমার মনে মতো নয়। ওঠা। হ্যাঁ, তবে লক্ষিন্দরের এই মুহূর্ত ছিঁড়ছে। না, এই বিচার আমার মনের মতো নয়। আমার বিচার আপনার বড় মতো নয়। না, বেশ প্রধান, ক্ষণেকের জন্য আমার বিচারের আসন আমি আপনাকে দান করলাম। আপনি আমার সন্তানের নেই বিচার করবে। না নন্দু না, ওই বিচারের আসন আমার জন্য নয়। ওখানে যে আমাকে মানাবে না ওই সিংহাসন তোমার। আমি এখান থেকে বলছি শোনো, বৌদি, শোনো কা, তুমি তো জানো বৌদি, এক এক করে 6 সন্তানকে হারাবার পর লখাইকে বিভক্ত মাঝে পেয়েছি। সন্তান হারানোর ব্যথা বেদনা তুমি তো বোঝো। লখাই না তোমার সন্তানের সমান, পারবে না। লখাইকে তুমি ক্ষমা করবে। আমি লখাইয়ের মা হয়ে, আমি লখাইয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। না, আমার লখাইকে তুমি ক্ষমা করবে না শোনো কা, না, দেখিতে শোনো, এক এক করে তুমি সন্তান পুত্রের জননী, তাও তোমার দুঃখ কষ্ট। আর আমি সন্তানের জননী হতে পারিনি, তাহলে ভাবো আমার কত দুঃখ কষ্ট হতে পারি। তবে শোনো, আমি বলছি তোমার ছেলে লক্ষ্মীন্দর, তাকে শান্তির মধ্যে বিবাহ দিতে হবে। আর শান্তির মধ্যে বিবাহ না দিলে তোমার ছেলের মরা মুখ দর্শন করবে। আমি 6 সন্তানকে হারিয়েছি, নয় আমি লখাইকে হারাতে পারবো না। সেই লক্ষিন্দরকে তুমি তোমার মায়ার বাঁধনে বাঁধতে পারোনি। সেই লক্ষিন্দর তোমাকে দেখে, তোমার চোখের জল দেখে ভেবে দেখবে সে লক্ষিন্দর। না 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 না, সনকা, তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি
আর নয়, লক্ষেন্দ্র আমার চম্পকনগরে কোনো প্রজার উপরে অন্যায় অত্যাচার করে কুকর্ম করার আগে তোমার আমার ভাগ্যে যা আছে তা হবে। লক্ষেন্দ্রের বিবাহ দিয়ে আমি নিশ্চিত হতে চাই। আজ এই মুহূর্তে আমি লক্ষেন্দ্রের সুপাত্রীর সন্ধানে অগ্রসর হব। যাও, সিপাহীকে পাঠিয়ে দাও, সিপাহীর হাত দিয়ে পাঠাবে অষ্টখণ্ড লৌহ কলাই। আজ এই মুহূর্তে প্রতীক্ষা করলাম, সেই কন্যা শিখাইবে অষ্টখণ্ড লৌহ কলাই। আমার শহীদ বিবাহ দেব, একমাত্র সন্তান আমার জন্য। আমি কোনোদিন তোমার কোনো কথা অবাধ্য করিনি। তুমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তুমি অপেক্ষা করো। এই মুহূর্তে সেপাইয়ের হস্তে আমি অষ্টগুণ লৌহ কলাই পাঠিয়ে দেব। তবে চরণে প্রণাম হয়ে প্রভু। আশীর্বাদ করি। সবাই